এই প্রবলেম আছে এই কারণে যে বাংলাদেশের একটা অংশ আমাদের স্বাধীনতারই বিরোধিতা করেছিল এবং সেই অংশ কিন্তু বাংলাদেশ থেকে বিলীন হয়ে যায়নি। তারা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু এই অংশকে বাইরের শক্তিগুলো ব্যবহার না করলে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব ছিল না। কারণ বাংলাদেশের ধরেন বেশিরভাগ মানুষই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, তার বাঙালি পরিচয়ের প্রশ্নে কিন্তু কোনো আপোষ করেন। আপনি যেটা বললেন যে লালন, রবীন্দ্রনাথ, এইসবের প্রশ্নে কিন্তু বাঙালিদের কোনো আপোষ নেই। এমনকি বঙ্গবন্ধুর প্রশ্নেও বাংলাদেশের কোনো আপোষ নেই। বঙ্গবন্ধু ধরেন ৭৫ সালে বঙ্গবন্ধু যখন হত্যা করা হয়েছে তখনও কিন্তু ৩২ নম্বরে কেউ হাত দেওয়ার সাহস পায়নি। এমনকি আপনাকে আরেকটা কথা আমি বলে রাখি যে ৭১ সালে বঙ্গবন্ধুকে পাকিস্তান গ্রেপ্তার করে নিয়ে গেছিল মুক্তিযুদ্ধের সময়, তখনও কিন্তু তারা ৩২ নম্বরে হাত দেওয়ার সাহস পায়নি। অর্থাৎ পাকিস্তানের অপশক্তি যারা বাংলাদেশকে এত ঘৃণা করে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিল, বঙ্গবন্ধু হত্যার চেষ্টা করেছে নানানভাবে। বঙ্গবন্ধু একটা সময় ছিলেনই না, শেখ হাসিনাও ফিরে এসেছেন ৮০ দশকে। দেখেন ১০ বছর তো পুরো ফাঁকা ছিল বঙ্গবন্ধু হত্যার পর, তারপরেও কিন্তু ৩২ নাম্বার কিন্তু আক্রান্ত হয়নি। সুতরাং এটা মানে আমি বলবো না যে এটা বাইরের পরিকল্পনা এবং অন্যদের এই ছাড়া এটা করা সম্ভব। এবং এই পরিকল্পনার কথা ধরেন আমার বলবার দরকার নেই, এটা অলরেডি যারা আন্দোলন করেছে, যারা ক্ষমতায় এসেছেন, তারাই বলেছেন যে বহিঃশক্তিগুলো কিভাবে তাদেরকে সহযোগিতা করেছে বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতি এটা তৈরি করবার জন্য। আপনার মতো যারা এই মুহূর্তে দেশ ছাড়া, এবং আমরা যতই বোঝার চেষ্টা করি হয়তো সত্যিই বুঝতে পারি না যে আসলে নিজের মাটির গন্ধ ছেড়ে আসাটা এবং অনির্দিষ্টকালের জন্য আসাটা। আমরা হয়তো বেড়াতে যাই, আমরা জানি সেটা আনন্দ করে বেড়াতে যাই, ফিরি, জানি কবে ফিরবো, কিন্তু অনির্দিষ্টকাল এবং আত্মীয় স্বজন তারা বাড়িতে রয়েছেন, তাদের সঙ্গে দেখা হচ্ছে না, তাদের কাছে যাওয়া যাচ্ছে, তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি, ভয়ঙ্কর একটা অবস্থা। কি মনে হয় যে অদূর ভবিষ্যতে ফিরতে পারবেন? নিশ্চয়ই পারবো, আমি খুবই আশাবাদী এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং আমাদের যে আত্মপরিচয়, বাঙালি পরিচয়, সেই পরিচয়ের প্রশ্নে আপোষ করবে না। এখন নানানভাবে মিলিটারি দিয়ে নানান পরিস্থিতি তৈরি করে এবং প্যারা মিলিশিয়া গঠন করে এই মৌলবাদীরা দেশটাকে দখল করে রেখেছে এবং যারা মুক্তিযুদ্ধের কথা বলছে, যারা প্রগতির কথা বলছে, তাদেরকে যেখানেই পারছে তারা হত্যা করছে, সনাতন ধর্মাবলম্বীদেরকে তারা হত্যা করছে। এই পরিস্থিতি একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে তারা এখন ক্ষমতায় আছে, কিন্তু আমি মনে করি না যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন এই ধরনের অপশক্তিকে টলারেট করবে। এবং আপনাকে আমি আশার কথা এটা বলতে পারি যে বাংলাদেশে এর আগেও যে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। বাংলাদেশের মানুষ কিন্তু এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটাই একমাত্র ভরসার জায়গা ইমরান ভাই, যে এর আগেও যতবার মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, প্রবলভাবে মাথাচাড়া দিয়েছে, শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষের যে স্পিরিটটা, তাদের যে শুভ বুদ্ধি, তাদের যে ভাবনা, তাদের যে মনন, সেটাই জয়ধ্বজা উড়িয়েছে। এবং এটাই বোধহয় এই মুহূর্তে একমাত্র আশার জায়গা যে বাংলাদেশ ফিরবে বাংলাদেশেই, এবং যে বাংলাদেশ নিয়ে আমাদের এপার বাংলার মানুষেরও গর্বের শেষ ছিল না, আমরা আবারও সেই বাংলাদেশকে ফিরে পাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ।